হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পরই একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। সো ভিডিওটা অনেক দিন পর আনার কারণ হলো অ্যাকচুয়ালি সংসার সামলে উঠে, বাচ্চা একা সামলে, ওর পড়াশোনা সামলে, আর যেহেতু আর যে এবার 2তে উঠে গেছে, বেশ অনেকটাই পড়াশোনার চাপ থাকে বাচ্চাদের এখন। তো সমস্ত কিছু দেখে মানে নিজে হাতে করে না তারপর ভিডিও বানানোর সময়টা একদমই পাচ্ছিলাম না। সো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা কেকের ভিডিও শেয়ার করলাম। তো এই যে দেখো, আজকের কেকটা ছিল হলো চকলেট কেক, মানে 2 পাউন্ডের কেক ছিল, ঠিক আছে। তো যেহেতু চকলেট কেক ছিল, আমার কাছে চকলেট প্রিমিক্স ছিল না, সো সেজন্য আমি কিন্তু এখানে ভ্যানিলা প্রিমিক্সের সাথে কোকো পাউডার দিয়ে চকলেট প্রিমিক্স বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি এটা 2 টায়ারের কেক বানাবো। অ্যাকচুয়ালি যে আমাকে অর্ডারটা করেছিল সে কিন্তু 2 টায়ারের কথা বলেনি, সে আমাকে বলেছিল একটা 1 কেজির মধ্যে কেক বানিয়ে দিতে। তো আমি এটা নিজের পছন্দের আর কি 2 টায়ার করে দিচ্ছি। তো যে অর্ডার করেছিল সে হলো আরজুরি এক বন্ধুর মা, তার ছোট্ট ছেলের জন্য নিচ্ছিল, যেহেতু তার 1 বছর পূর্ণ হয়েছে তার জন্য। তো কেক বানানোটা আমার কাছে ভীষণ স্পেশাল, সবার জন্যই খুব মন থেকে বানাই। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সো চলো, আজকের কেকটা এরকমই একটা খুব সুন্দর কেক বানাচ্ছি। তো যেহেতু আর মানে তার ছেলের আর কি পছন্দ ছিল সেটা আমাকে বলেছিল, তো সেরকম কোনো থিম হয় না, তো কিভাবে মানে বানানো যায় ব্যাপারটা আমি আর কি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আগের দিন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। সো যাই হোক, এখন দেখো আমি ব্যাটারটাকে কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছিলাম। তো প্রথমের ভাগটা কিন্তু আমি করে বসিয়ে দিয়েছি, প্রায় 40 মিনিট মতন লেগেছিল। আর তারপর কিন্তু ছোটো কেকটাও এভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম। তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু সসপ্যানেই কেক বানাই, ঠিক আছে। তো এই যে দেখো, কেক দুটো একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন একটু ফন্ডেন্টের কাজ করিনি, কারণ কেকটাতে একটু ফন্ডেন্টের কাজ ছিল। তো আমি যখন মানে এই ফন্ডেন্টের কাজগুলো করছিলাম, আমার বর সে সময় ঘরে ছিল, আর ও না হাতের কাজ করতে ভীষণ ভালোবাসে। তো যখনই আমাকে দেখে যে আমি ফন্ডেন্টের কাজ শুরু করব বা করেছি, তো তখনই চলে আসে যে আমাকে দাও, আমি করে দিই। মানে ও ভীষণ ভালোবাসে, তো সেজন্য আমিও দিয়ে দিই। আর যেহেতু আমার কেকও বানানোর থাকে, তো ও একটু হেল্প করে দিলে আমি আর্যর পিছনে আরেকটু বেশি সময় দিতে পারি। তো ও আমাকে ভীষণ হেল্প করে, ছোট ছোট জিনিসে প্রচুর হেল্প করে দেয়। আর অবশ্যই আমারও কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। তো ও দেখতে পারলে ওয়ানটা কিন্তু তৈরি করে দিয়েছে। আর তারপর এরকম মোটা মোটা করে ফন্ডেন্ট কেটে নিয়ে ছোট ছোট ডাইস মতন করে নিয়েছি। আর তার সাথে কিন্তু একটা ছোট্ট বাটি মতন তৈরি করেছিলাম, ওটা কিছুই না, লাল ফন্ডেন্টের একটা বড় স্ট্রিপ নিয়ে সেটাকে গোল করে ঘুরিয়ে জল দিয়ে আটকে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই বাটিটা। তো এই যে দেখো, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখানে কিছু স্টার বানিয়ে নিয়েছি, কিছু কিছু লেখা লিখে নিয়েছি। তো চলো, এখন কেকটা কিন্তু ডেকোরেশন করার পালা। আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবির ফটো, আর তার সাথে কিন্তু জনি জনি ইয়েস পাপার একটা মানে যে ফটো প্রিন্ট হয় না, সেগুলো আমি ফটো প্রিন্ট করে নিয়ে এসেছি। তার মানে কেকটা বলেছিল জনি জনি ইয়েস পাপা, এই মানে থিম তো হয় না কোনো, এই ভিত্তিতে বানাতে, কারণ ওই ছোট্ট বাচ্চাটা কিন্তু খুবই পছন্দ করে আর কি জনি জনির গানটা। তো সেই জন্য ওর মা বলেছিল, তো সেই জিনিসটাকেই নজরে রেখেই কিন্তু আমি পুরো কেকটা বানিয়েছি। তো চলো, এখন কেকটার আগে লেয়ারিং করে নিই। 3টে করে লেয়ার আমি করে নিয়েছি কেকে। তো ছোটোটাতেও একই করেছি, বড়োটাতেও কিন্তু একই করেছি, ঠিক আছে। তারপর একটু সুগার সিরাপ দিয়ে সোক করে নেব, আর এরপর কিন্তু আমি লেয়ারিং করা শুরু করব। তো সবার ফার্স্টে আমি বড় কেকটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, মানে এটা যেভাবে করেছি ছোটোটাও কিন্তু একইভাবে করেছি। তো সুগার সিরাপ দিয়ে একটু সোক করে নিয়েছি, আর তারপর কিন্তু ক্রিম দিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে যেহেতু চকলেট কেক, সেহেতু আমি একটু চকলেটের গানাশ বানিয়ে রেখেছিলাম, একদম থিক গানাশ একটা বানিয়েছিলাম। তো সেটা কিন্তু আমি উপর দিয়ে স্প্রেড করে দিয়েছি 2 চামচের মতন ভরে, ঠিক আছে। তো এটা মানে এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, একদম চকলেটি ফ্লেভারটা দারুণ হয়। তো এইভাবে কিন্তু আমি 3টে লেয়ার করে নিয়েছি। এটা আমার ভীষণ একটা শখের জায়গা, মানে সারাদিন এত কাজকর্ম করি, তারপরেও যখন একটা কেকের অর্ডার আসে আমার খুব ভালো লাগে। মানে এই তো আজকে কিছু নতুন করব, আজকে কিছু নতুন মানে দেখাতে পারবো তোমাদেরকে, কি করব সেটা একটা মনের মধ্যে মানে ধারণা একটা তৈরি হতে থাকে যে কি আজকে বানাতে পারি যেটা একদম নতুন হবে। তো এই যে ধারণাগুলো, এই যে ভাবনাগুলো না, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এত কাজের পরেও কিন্তু আমি ভীষণ এনার্জি নিয়ে এই কাজগুলো করি। আর একটা কেক বানানোর পর কিন্তু ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। যারা হোম বেকাররা আছো, ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও যে ঘরের কি অবস্থা হয়, আর সেগুলো তারপর কিন্তু পরিষ্কারও করতে হয়। যাই হোক, তো দেখতে পারলে 2টো কেকই কিন্তু আমি একই রকমভাবে করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটু ব্লু জেল কালার মিশিয়ে আমি এরকম একটা ব্লু কালার করে নিয়েছি। আর করে নিয়ে সবার ফার্স্টে ছোটো কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। সাজিয়ে নিচ্ছি বলতে মানে ক্রিম দিয়ে একদম পুরোটা কোট করে নিচ্ছি।
তো এই যে চারিপাশে এভাবে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগাই, এতে করে ফিনিশিংটা সুন্দর হয়। তো চেষ্টা করি ভীষণ ভালোভাবে একটা সুন্দর ফিনিশিং দেওয়ার। তো তোমরা দেখেই অবশ্যই বলো যে ফিনিশিংগুলো আমার কতটা হয়। আমি আরও চেষ্টা করছি পরবর্তীতে আরও সুন্দর করে ফিনিশিং করার। তো এই যে দুটোই হয়ে গেছিলো, আমি কিন্তু ফ্রিজেও রেখে দিয়েছিলাম আর তারপর বের করে নিয়ে আমি একটার উপর একটা কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ব্যাস এটা এভাবেই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা মতো। আর তারপর দেখো এখানে হোয়াইট ক্রিম নিয়ে এভাবে নিচের বর্ডারটা কিন্তু করে নিয়েছি। করার পরে এটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর 2 নাম্বার থাকে, মানে 2 নাম্বার যে কেকের এখানে কিন্তু একটা পার্লের মতন বর্ডার করে দিচ্ছিলাম, যেহেতু এই জায়গাটা অনেকটাই ছোট ছিল। তো তারপর আমি আমার বরকে বলেছি যে সাজানোতে একটু হেল্প করতে, কারণ আমি জানি ওকে বললে মানে একদম নিশ্চিন্ত যে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করে দেবে। কারণ আমি ভিডিও করছিলাম, তো আমি শুধু দেখিয়ে দিয়েছি যে তুমি এভাবে লাগিয়ে দাও, ও কিন্তু ঠিক ওইভাবেই করে দিয়েছে। তো দেখো একবার তোমাদেরও বলে দিই কীভাবে সাজিয়েছি। এই যে উপরে একটা ট্যাগ বসিয়ে দিয়েছি বাচ্চার, ছোট বাচ্চাটির, আর তার নিচে কিন্তু নিচের থাকে একটা ট্যাগ বসিয়ে দিয়েছি। ছোট্ট বাচ্চাটার পাশে যে ছোট বাটিটা বানিয়েছিলাম সেটার নিচে না গোল ফন্ডেন্ট দিয়ে একটু রাউন্ড শেপ করে দিয়েছি, যেন ফন্ডেন্টটা মেল্ট হয়ে গেলেও মানে কালারটা যেন এই ব্লুতে না আসে, এরকম কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। তো হোয়াইট ফন্ডেন্ট সেজন্য দিয়ে দিয়েছি। আর এখানে ওয়ানটা লাগানোর জায়গাটা যেহেতু একটু ক্রিম মানে চলে এসেছিলো কাজগুলো, তো সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি আর বলেছি এখানে লাগিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ কাজ খুব একটা ছিল না, তো আমিও কিছু কিছু করেছি আর ওকেও বলেছি কিছু কিছু করে নিতে। তো নামটা উপরে লিখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে সব জনি জনি ইয়েস পাপা লেখা আছে সেই নামগুলো কিন্তু একে একে প্লেস করে দিয়েছে। তো চলো এখন লাস্ট লুক তোমাদেরকে দেখাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো মিডিলটাতে কিন্তু জনি জনি ইয়েস পাপা লেখা আছে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি কিন্তু আমার চ্যানেলে সমস্ত রকমের ভিডিও শেয়ার করে থাকি, ঠিক আছে। সো চলো পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে।